আমাদের এখানে কি করতে হবে, আমি একটা ফাংশন দিচ্ছি, লাস্ট দিন আমরা আলোচনা করছি, এই ধরনের ফাংশনকে বলে পিস ওয়াইজ ফাংশন, তাই না? পিস ওয়াইজ ফাংশন মানে দেখো একটা ফাংশন কয়টা পিসে আসছে, 3টা পিস, বা স্টেপ ফাংশন বলতে পারে, আলাদা আলাদা স্টেপে আছে। সো এই জন্য এগুলোর নাম হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। এই ফাংশনগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি কোশ্চেনে দিবে, শো ওয়েদার, ওইদিকে লিখি না, ওয়েদার দ্য লিমিট exist at x equal to 1, x equal to 1, ঠিক আছে? সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেখাইতে হবে যে x equal to 1 পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা এই ফাংশনের, ঠিক আছে? সো যেটা হচ্ছে যে আমরা দেখো তুমি x equal to 1 পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা, সবার প্রথমে লিমিটের ডেফিনিশন কি ছিল মনে আছে? লিমিট কখন এক্সিস্ট করে, যখন এই 1 পয়েন্টকে তুমি লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করবা, তাই না? একই 1 পয়েন্টকে তুমি আবার রাইট সাইড থেকেও অ্যাপ্রোচ করবা। তো যখনই তোমাকে আমি কোন একটা পয়েন্ট দিব যে সেই পয়েন্টের লিমিট এক্সিস্ট করে কিনা, তুমি ওই পয়েন্টটা একবার হচ্ছে লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করাবা, আবার হচ্ছে রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করাবা, তারপর দেখবা যে এই ফাংশনগুলোর ভ্যালু কত আসে। যদি মিল হয়, সেম হয়, তাহলে লিমিট এক্সিস্ট করে, ঠিক আছে? সো চলো চেষ্টা করি আমরা আগে এটা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা লিমিট বের করি। এটাকে আমরা বলি LHL, মানে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। তাহলে কত সেটা, লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ f of x। কি করা যায় দেখো তো, 1 এর ভ্যালুতে কিভাবে আসবা তুমি, ধরো এটা যদি একটা গ্রাফ হয়, এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, এটা যদি 1 হয়, 1 কে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা, লেফট হ্যান্ড লিমিট হলে এদিক থেকে, এই যে এভাবে আসতেছো তুমি 1 এর দিকে। তাহলে দেখো তো কোনটা ফলো করবে 1 এর দিকে, এটা তো 1 থেকে 2 বা 2 এর ছোট, 1 থেকে 2 বা 2 এর ছোট, এই যে এইটুকু। কিন্তু 1 কিন্তু সে নিতে পারে না, 1 নিতে পারবে না। আচ্ছা, তাহলে এটা বসানো যাবে না। আবার এটা দেখো, এটা কিন্তু x equal to কত, 1, x equal to 1, এটা তো বলছে 1 এর খুব কাছাকাছি যাইতে, কিন্তু 1 বসানোতে মানা করছে। তাহলে তুমি x equal to 1 নিবা না, তুমি নিবা এটা, কারণ এটা হাফ থেকে, এই দেখো হাফ, এটা যদি 0 হয় তাহলে 1 আর 0 এর মাঝখানে হাফ আছে, হাফ থেকে 1 পর্যন্ত কি, হাফ থেকে 1 পর্যন্ত হচ্ছে এই যে 3/2 মাইনাস এক্স, 3/2 মাইনাস এক্স হচ্ছে এই যে ফাংশনটা, এটাকে মানে এই ফাংশনের 3টা পার্ট, একটা পার্ট হচ্ছে এইটুকুর মধ্যে কাজ করে, আর এই যে 3/2 1 পয়েন্টে বলেই দিছে ফাংশনের মান কত, 3/2, আর বাকি যেটুকু এই যে এইটুকু রাস্তায় সে হচ্ছে 3/2 প্লাস এক্স, এইটাকে মানে। তাহলে এখন তুমি যখন লেফট সাইড থেকে আসছো, তখন তুমি বুঝতে পারছো আচ্ছা লেফট সাইড থেকে যদি অ্যাপ্রোচ করি, তাহলে এই পুরো রাস্তায় তো মানে এটাকে, তাহলে ভ্যালু বসাতে হবে এখানে। আর যদি রাইট সাইড থেকে আসতাম, এই দিক থেকে যদি আসতাম, তাহলে দেখো এই পুরো রাস্তায় মানে হচ্ছে এটাকে, তাহলে মানটা এখানে বসাইতে হবে, ঠিক আছে? সো আমরা এখন কি করব, এই মানটা, এই যে ইকুয়েশনটা নাও, 3/2 এখানে মাইনাস এক্স, আর এখানে লিমিট লেখো, লিমিট x টেন্ডস টু, তাহলে আমি কি করছি, f of x কে f of x এর জায়গায় জাস্ট সিম্পলি f of x এর জায়গায় আমি 3/2 মাইনাস এক্স লিখছি। কেন? কারণ f of x এর এই পার্টটুকুকে মানে যখন তুমি 1 এর কাছাকাছি যাবা লেফট সাইড থেকে, পুরো f of x এর 3টা স্টেপের মধ্যে শুধুমাত্র সবচেয়ে উপরের যে স্টেপটা, এটাকে মানে, ঠিক আছে? এখন আমরা এখানে যেটা করব, যে আমরা x ইকুয়াল টু ধরে নিব 1 মাইনাস h, x ইকুয়াল টু ধরে নিব 1 মাইনাস h। কেন 1 মাইনাস h ধরবো? কারণ h কে আমি কনসিডার করব ভেরি ভেরি ক্লোজ টু 0, h কে আমি কনসিডার করব কি, ভেরি ভেরি ক্লোজ টু 0। ইমাজিন you want to approach as close as possible to 1, but never 1, খুব কাছাকাছি যেতে চাও 1 এর, কিন্তু 1 হতে চাও না। সেজন্য তুমি কি করছো, তুমি বললা যে আচ্ছা ধরেন x এর মান হচ্ছে 1 থেকে h বাদ দেন। কেন? কারণ 1 তো হইতে চাই না, তাই 1 থেকে h বাদ দেন, একটু কম হোক। এই জন্য h এর মানও বেশি ছোট হওয়া যাবে না, ভেরি ক্লোজ টু 0। x এর মান 1 হওয়া যাবে লেফট হ্যান্ড, যখন তুমি লেফট হ্যান্ড লিমিট নিবা,
তখন তোমার এক্স এর মান 1 হওয়া যাবে না, 1 এর খুব কাছাকাছি হতে হবে, তবে লেফট সাইড থেকে যেতে হবে। এই শব্দটার মানে কিন্তু টেন্স টু মানে হচ্ছে খুব কাছাকাছি ভ্যালু নিবা, যতটা কাছাকাছি সম্ভব ততটা কাছাকাছি। সেজন্য আমরা ধরে নিছি যে ধরেন তাহলে এক্স ইকুয়াল টু 1 মাইনাস এইচ। কেন মাইনাস এইচ? কারণ 1 থেকে কম নিতে চাই। কতটুকু কম? বেশিও কম না, তাই এইচ এর ভ্যালু ভেরি ক্লোজ টু 0 হইতে হবে। সো মেবি তুমি আর কি এরকম ভ্যালু নিতে চাচ্ছ যে খুব কাছাকাছি যেতে চাচ্ছ 1 এর, ঠিক আছে, এক্স্যাক্টলি 1 এ যেতে চাচ্ছ না। লেফট হ্যান্ড লিমিটের আইডিয়াটা এরকম, ঠিক আছে। তাহলে তুমি কি করবে এখন? এখানে এখন রিপ্লেস করবা লিমিট ওই যে 3/2 মাইনাস এক্স, এক্স এর মান কত? 1 মাইনাস এইচ। এখন যেহেতু তুমি এক্স কে রিপ্লেস করছো এইচ দিয়ে, তোমার এখানে আর এক্স থাকা যাবে না নিচে, কারণ তোমার এখানে এক্স আছে আর কোনো নাই। সো তুমি এইচ লিখবা এবার, এইচ মানে বুঝো এতক্ষণ তোমার লিমিট ছিল এক্স এর ইন টার্মসে, এক্স এর মাধ্যমে প্রকাশ করছো, এবার এইচ এর মাধ্যমে প্রকাশ করছো তুমি, এবং এইচ এর ভ্যালু কি? ভেরি ক্লোজ টু 0। এইচ এর ভ্যালু ভেরি ক্লোজ টু 0। সো এখন আমরা যেটা করব যে আমরা এখানে ক্যালকুলেশন করবো। দেখো ক্যালকুলেশন করলে তুমি কি পাবা? 3/2 মাইনাস 1 প্লাস এইচ। তুলে দাও 3/2 মাইনাস 1 প্লাস এইচ। সো লিখি আমরা, হ্যাঁ, 3/2 মাইনাস 1 প্লাস এইচ লিমিট এইচ টেন্স টু 0। এখন হ্যাঁ বলো না, এই আরে বলার কিছু নেই, নাও বুঝতে পারি, স্বাভাবিক। ওকে, এই যে মাইনাস গুণ করছি, মাইনাসে মাইনাসে প্লাস হইছে, রাইট। সো দেখো 3/2 থেকে 1 বাদ দিলে কত হয়? হাফ। লিমিট এইচ টেন্স টু 0, হাফ প্লাস এইচ। এখন তুমি এইচ এর ভ্যালু ভেরি ক্লোজ টু 0। এখন চিন্তা করো, তুমি এটা যদি ভাবো যে এটা হচ্ছে হাফ, হাফের সাথে 0-র খুব কাছাকাছি ভ্যালু বসাইতেছো, তাতে কি হাফের ভ্যালু খুব একটা চেঞ্জ আসবে? সো আই ক্যান অ্যাকচুয়ালি প্লাগ ইন হাফ প্লাস এইচ এর ভ্যালু কত? 0 খুব কাছাকাছি। সো এক্স্যাক্টলি আমি 0ই ধরতে পারি, বিকজ হাফের সাথে 0 যোগ করলে বা 0 খুব কাছাকাছি ভ্যালু যোগ করলে সে হাফই থাকে। সো বাই দ্যাট লজিক দ্য ভ্যালু ইজ হাফ। সো আমরা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বের করব। রাইট হ্যান্ড লিমিট বের করার জন্য কোন পয়েন্টে বের করব? 1 পয়েন্টে। এই যে x ইকুয়াল টু 1 দেওয়া আছে, সো এটা হবে x টেন্স টু 1 প্লাস, তার মানে x হচ্ছে, এখন আমরা 1 এর রাইট সাইড থেকে হচ্ছে 1 এর দিকে আসবো। 1 যে পয়েন্ট আছে সেই পয়েন্টের রাইট সাইড থেকে 1 এর দিকে অ্যাপ্রোচ করবো আস্তে 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 আস্তে। হ্যাঁ, আস্তে আসা লাগবে না, তাড়াতাড়ি আসলে হবে, কোনো সমস্যা নেই, বাট জাস্ট 1 পয়েন্টে আসা যাবে না। তাহলে এটা কি হবে? এই এফ অফ এক্স এর মান কত হবে? আমি একটু আগে যখন ছবিটা আঁকছিলাম সেখানে ব্যাখ্যা করছি না, ছিল কত? 3/2 প্লাস এক্স। আবারও ব্যাখ্যা করলাম না একই জিনিস, যে যদি আমি রাইট সাইড থেকে আসতে থাকি এই যে 1 এর, তখন এই কন্ডিশনকে মানে, তার মানে আমার এই ইকুয়েশনকে মানে, দ্যাট ইজ 3/2 প্লাস এক্স। সো আমি এখানে রিপ্লেস করে লিখতে পারি এফ অফ এক্স কত? 3/2 প্লাস এক্স। এখন আমি আবারও ওই যে আগের মতো ঠিক এখানে যেমন আমি ধরে নিছি, এক্স কত ধরছি? 1 মাইনাস এইচ। এখন আমি ধরবো হচ্ছে 1 প্লাস এইচ। 1 প্লাস এইচ কেন? কারণ এইচ এর ভ্যালু হচ্ছে 0-র খুবই খুবই কাছাকাছি। এইচ এর ভ্যালু 0-র খুবই, এটা আমার চয়েস যে এইচ এর ভ্যালু হচ্ছে 0 খুবই খুবই কাছাকাছি, এবং সেই খুব কাছাকাছি, আচ্ছা কাছাকাছি হইলো, এটা তো 0 তো না, রাইট, খুবই কাছাকাছি। সো এটা যদি 1 এর সাথে আমি যদি একটু ওই ভ্যালুটা অ্যাড করে দিতে পারি, তাহলে এটা কিন্তু 1 এর রাইট সাইডের ভ্যালু হবে, 1 এর রাইট সাইডের ভ্যালু হবে এটা। সো ইন দ্যাট কেস আমরা এখন এখানে বসাবো 3/2, এক্স এর জায়গায় কত বসাবো? 1 প্লাস এইচ। বাট রিমেম্বার আই ডোন্ট হ্যাভ এনি এক্স, সো আমি এখানে এক্স আর রাখবো না, এইচ নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ 3/2 প্লাস 1, দ্যাট ইজ 5/2। এখন যদি তুমি এটা হিসাব করো, দেখো তোমার এই যে ফাংশনটা এখন আসছে, সেই ফাংশনটা এই পার্টটা হচ্ছে 5/2, তার সাথে তুমি অ্যাড করবে এমন একটা জিনিস যেটা নেগলিজিবল। বাই দ্যাট লজিক আমি বলতে পারি যে এটা হবে 5/2 প্লাস 0, সো এটা হচ্ছে 5/2। সো আমাদের লেফট সাইড থেকে যখন লিমিট নিছি তখন ফাংশনের লিমিট আসছে হাফ। এই কথাটা মানে হচ্ছে লেফট সাইড থেকে যখন আমি অ্যাপ্রোচ করি ফাংশনকে, আমি দেখতে পাই 1 এর খুবই খুবই কাছাকাছি পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে হাফ। আমি যখন রাইট সাইড থেকে আসতে চাই,
তখন আমি ফাংশনের খুবই 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 কাজ, কোন ফাংশনে কোন বিন্দুতে, 1 বিন্দুতে খুবই 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 কাছাকাছি যখন আসি তখন দেখি 5/2। লিমিট ডাজ নট এগ্রি, দ্যাট মিনস লিমিট ডাজ নট এক্সিস্ট। সো আমি বলবো যে আমার লেফট হ্যান্ড লিমিট ডাজ নট এগ্রি উইথ রাইট হ্যান্ড লিমিট, সো লিমিট ডাজ নট exist.